অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে আলোচনা করব এপ্রিল মাস 2026 মিথুন রাশির কেমন কাটবে। আপনি যদি মিথুন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসলে গ্রহদের ট্রানজিট ফলই হচ্ছে রাশিফল। তাই এই রাশিফল আলোচনা করতে গেলে গ্রহদের ট্রানজিট আমাদের জানতেই হবে। মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, তৃতীয় ভাবে অবস্থান করছে কেতু, নবমে অর্থাৎ ভাগ্যভাবে বুধ এবং রাহু, দশম ভাবে সূর্য, মঙ্গল এবং শনি, আর একাদশে শুক্র অবস্থান করছে, চতুর্থ ভাবে অবস্থান করছে চন্দ্র। স্বাস্থ্য যদি আলোচনা করতে যাই তাহলে বড় কোনো সমস্যা এ মাসে নেই। পেটের সমস্যা, মাইগ্রেনের ছোটখাটো সমস্যা আর ওজন বেড়ে যাওয়ার মতো একটা প্রবণতা এই মাসে দেখা যাবে। হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা এবং পায়ে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে। শিক্ষা যদি দেখি তাহলে কিন্তু শিক্ষা পঞ্চমপতি শুক্র একাদশ ভাবে অবস্থান করছে এবং পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে, এটা ভালো। তবে 19 তারিখের পর যখন দ্বাদশ ভাবে চলে আসছে তখন কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা ডিসিশন মেকিং এর প্রবলেম দেখা যাবে। এই ছাত্রছাত্রীদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। তাই এই মাসে ছাত্রছাত্রীরা বিশেষ করে 19 তারিখের পর থেকে প্রতিদিন ধ্যান করাটা খুব জরুরি। তাহলে পড়াশোনাটা আরো ভালো হবে, নইলে হায়ার এডুকেশনে একটু সমস্যা তৈরি হবে। একটুখানি মনটা ডাইভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। প্রেম এবং সন্তান দুটোই পঞ্চম ভাব থেকে দেখা হয়। তাই প্রেম ক্ষেত্রে যদি আমরা দেখি, পঞ্চম ভাব থেকে আমরা যেটা দেখব সেটা পার্টনারের মুড সুইং হয়ে যাওয়ার একটা প্রবণতা এই মাসে থাকছে। তাই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই ভালো এই মন্দ এই ব্যাপারটা আমরা এই মাস জুড়েই লক্ষ্য করব। বৈবাহিক জীবন, সপ্তমপতি বৃহস্পতি লগ্নে, এটা খুব ভালো। এতদিন যে সমস্যাগুলো আপনারা যে বিবাহিত জীবনের মধ্যে যে সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যাগুলো এই এপ্রিল মাসে অনেকটাই কেটে যাবে। এই দেবগুরুর কৃপায় আপনার এই মাস দাম্পত্য জীবন খুব ভালো যাবে। বৃহস্পতি যেহেতু লগ্নে বসেছে এবং সে নিজের নক্ষত্রে আছে, তাই আপনার ভাগ্যের পরিবর্তন নিশ্চিত। এটা রাহু থাকার জন্য একটু ডিস্টার্ব করবে, কিন্তু ভাগ্য পরিবর্তন হবেই হবে। কেন্দ্রভাবে আবার শনি সে উদিত হয়েছে, ফলে কর্মজীবন আপনার দেখার মতো পরিবর্তন এটা আসবে। তবে কর্মজীবনে চাপ বাড়বে। আপনি চাইলে কর্ম পরিবর্তন করতে পারেন। এই মাসটা আপনার পরিবর্তনের মাস। ইচ্ছা মতো জায়গায় বা ভালো কোনো অপশনে আপনার যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে এই এপ্রিল মাসে। এ মাসে অর্থভাগ্য কিন্তু খুবই ভালো, তবে পাল্লা দিয়ে থাকছে ব্যয়ভাব। ব্যয়ভাবটাও প্রবল। শখের কারণে ব্যয়, মেডিকেল কারণে ব্যয়, ভ্রমণের কারণে ব্যয় আপনার থাকবে এই মাসে। শখ পূরণ করতে গেলে কিছু টাকা আপনার এই মাসে কিন্তু যাবে। ফ্যামিলি প্ল্যানিং যদি কেউ চায়, এই মাসটা আদর্শ। তবে 15 তারিখের পর থেকে আরো ভালো যাবে এই মাসটাই। নবমে রাহু আধ্যাত্মিকতা একটু বাধা দেবে। মিথুন রাশির মানুষেরা কিন্তু অনেকটাই আধ্যাত্মিক, তবে এই সময় যেহেতু ট্রানজিটে রাহুর অবস্থান নবমে, তাই আধ্যাত্মিকতায় কিছু বাধা তৈরি হতে পারে আপনার এই সময়। তবে বৃহস্পতির যে দৃষ্টি থাকছে রাহুর ওপরে, এর ফলে কিন্তু গুরু চণ্ডাল যোগ তৈরি হচ্ছে। তাতে কি হবে? ক্রিয়েটিভিটি মিথুনের অনেক বেশি বেড়ে যাবে। ক্রিয়েটিভ ফিল্ডে আপনি কিন্তু এই মাসের রাজা। আপনি ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে অনেক উপরে উঠতে পারেন এই মাসে।
ব্যবসায় থাকছে প্রবল উন্নতি, তবে এখানেও সাবধানতা। যদি আপনি পার্টনারশিপ ব্যবসায় থাকেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে, কারণ পার্টনার আপনাকে ধোঁকা দিতে পারে। তাই ইনভেস্ট বুঝে করুন, ব্যবসা ভালো যাবে। চতুর্থ ভাবে যেহেতু চন্দ্র অবস্থান করছে, চতুর্থ হচ্ছে গৃহ, চতুর্থ মা, তাই আপনার মায়ের সঙ্গে বাবা মা, পরিবার, পরিবারের সুখ শান্তি, মায়ের সঙ্গে ভালো সম্পর্ক এই মাসে কিন্তু থাকছে। 14ই এপ্রিলের পর জমি বাড়ি ক্রয় করতে পারবেন। যেই বাধাটা এতদিন ছিল সেই বাধা কেটে যাবে। আপনার বিভিন্ন রকম জমি হয়তো বায়না দিতে পারছিলেন না, সেটাও এই মাসেই হয়ে যাবে। প্রতিদিন আরো ভালো থাকার জন্য মিথুন রাশির যেটুকু সমস্যা আছে এ মাসে, সেটুকু আরো ভালো কাটাবার জন্য আপনার একটাই উপায় করা উচিত, প্রতিদিন শনিদেবের বীজ মন্ত্রটা পাঠ করা উচিত। এটি 8 বার পাঠ করবেন এবং শনির বীজ মন্ত্র হচ্ছে ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। এটা আপনি 8 বার পাঠ করুন প্রতি